পুলিশ কি আপনাকে গ্রেফতার করার জন্য খুঁজে বেড়াচ্ছে? অথবা আপনি কি গ্রেফতার হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন? এই যদি হয় সমস্যা, তাহলে আপনি কি চাইলেই গ্রেফতার হওয়ার পূর্বে আদালত থেকে আগাম জামিন নিয়ে নিতে পারবেন? চলুন জেনে নেওয়া যাক আগাম জামিন কি, এটা কিভাবে কাজ করে। আগাম জামিন বিষয়টি হলো গ্রেফতার হওয়ার পূর্বেই আদালত থেকে জামিন নিয়ে নেওয়া। অর্থাৎ মনে করুন আপনার বিরুদ্ধে একটি মামলা হলো এবং পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য খুঁজে বেড়াচ্ছে। আপনি যদি গ্রেফতার হওয়ার পূর্বেই আদালত থেকে একটি জামিন ইস্যু করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সেটাকেই আগাম জামিন হিসেবে ধরে নেওয়া হবে। এখন আগাম জামিন বিষয়টি আদালতের একটি ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ স্বেচ্ছাধীন একটি ক্ষমতা। আদালত চাইলে আপনাকে জামিন দিতে পারে এবং চাইলে আপনাকে পুলিশের হাতে হস্তান্তর করে দিতে পারে। এক্ষেত্রে আদালত যে বিষয়টি দেখে আপনার বিরুদ্ধে কী মামলা করা হয়েছে এবং কী ধরনের অপরাধের মামলা করা হচ্ছে, তার উপর ভিত্তি করে আদালত নির্ধারণ করে যে আপনাকে কি আগাম জামিন দেওয়া হবে নাকি হবে না। ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির 498 ধারা অনুযায়ী আপনি হাইকোর্ট বিভাগ অথবা দায়রা জজ আদালত থেকে অগ্রিম জামিন নিতে পারবেন। এক্ষেত্রে আদালত চাইলে আপনাকে জামিন দিতেও পারে অথবা পুলিশের হাতে হস্তান্তর করে দিতে পারে। বেশ কিছু ক্ষেত্র আছে, যেমন পেনাল কোডের 302 ধারায় মার্ডার বা খুনের মামলা এবং দুর্ধর্ষতা বা ডাকাতির মামলা অথবা দুদকের মাধ্যমে করা কোনো ফিনান্সিয়াল ইস্যুর মামলাগুলো। এছাড়াও পেনাল কোডের 326 ধারায় কোনো আঘাত করা বা কোনো গুরুতর জখম করার যে বিষয়গুলো আছে, এই মামলাগুলোতে কোর্ট আসলে আগাম জামিন দেওয়াতে অনীহা প্রকাশ করতে পারে অথবা এই বিষয়গুলোতে আগাম জামিন পাওয়াটা একটু কঠিন। তবে এর বাইরেও বেশ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আসলে আগাম জামিন পাওয়াটা তুলনামূলক সহজ, বা এই সব মামলার ক্ষেত্রে কোর্ট আগাম জামিন দিয়ে থাকে। সেগুলো হলো হয়রানিমূলক যে মামলাগুলো বাংলাদেশে করা হয় সেগুলো। যেমন 323 ধারায়, অর্থাৎ পেনাল কোডের 323 ধারায় যে মামলাগুলো করা হয়, যেমন সাধারণ আঘাত, অথবা 334 ধারায় যে মামলাগুলো করা হয় যে প্ররোচনার পরে সাধারণ বিবাদে জড়িয়েছে, এই ধরনের মামলাগুলোতে। এছাড়াও হয়রানিমূলক যে মামলাগুলো রয়েছে, যেমন যৌতুকের মামলা, নারী ও শিশু নির্যাতনের মামলা এবং চুরির মামলা, এই সাধারণ মামলাগুলোর ক্ষেত্রে আসলে কোর্ট অনেক সময় আগাম জামিন দিয়ে থাকে এবং তুলনামূলক এই সব ক্ষেত্রে আগাম জামিন পাওয়াটা সহজ। অনেকেই আগাম জামিন সম্পর্কে একটি ভুল ধারণা পোষণ করেন যে মামলা যখন প্রায় শেষের দিকে চলে যায়, অর্থাৎ যখন সাজা হয়ে যায় বা জরিমানা হয়ে যায়, তখনও আগাম জামিন নিয়ে নেওয়া যায়। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আগাম জামিন পুরো বিষয়টি কাজ করে হচ্ছে মামলার প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ যখন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তবে পুলিশ এখন আপনাকে গ্রেপ্তার করতে পারেনি, ঠিক তখনই আপনি আগাম জামিন আদালত থেকে নিতে পারবেন। একবার গ্রেপ্তার হয়ে নিয়মিত পদ্ধতিতে জামিন নেওয়ার চেয়ে গ্রেপ্তার হওয়ার পূর্বেই জামিনযোগ্য অপরাধের জন্য অথবা আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা করা হয়, সেক্ষেত্রে আগাম জামিন নিয়ে নেওয়াই বেশি নিরাপদ। তাই এ ধরনের কোনো সমস্যার মুখে পড়লে দ্রুত আইনজীবীর সাথে যোগাযোগ করে আগাম জামিন নিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।